জগন্নাথ দেবের হাত কেন নেই জানেন? কেনই বা মাটি বা পাথর ব্যবহার না করে কাঠ দিয়েই তৈরি করা হয়েছিল মূর্তি? আসুন আজ বরং জেনে নিই সেই সবই। তাই জানতে থাকুন, জানাতে থাকুন। পুরাণ মতে জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুরই এক রূপ। কথিত আছে রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু অনেক ভেবেচিন্তেও সেই বিগ্রহের আকার ঠিক কেমন হবে তা কিছুতেই নির্ধারণ করতে পারছিলেন না। আর এমতাবস্থায় তিনি স্মরণ করেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মা ইন্দ্রদুম্নকে বলেন যে ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকেই জেনে নিতে যে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন। ব্রহ্মার কথা মতোই এবারে রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করলেন। ইন্দ্রদুম্নর তপস্যায় মুগ্ধ হলেন বিষ্ণু এবং রাজাকে স্বপ্নাদেশ দিলেন পুরীর কাছে একটি নদীতে একটি নিম কাঠের টুকরো ভেসে যাবে, সেই কাঠের টুকরো দিয়েই তৈরি হবে তার বিগ্রহ। এই স্বপ্নাদেশ পাওয়ার পর বিষ্ণুর কথা মতোই সেই জায়গায় উপস্থিত হলেন রাজা ইন্দ্রদুম্ন এবং দেখতে পান সত্যি এক টুকরো কাঠ নদীতে ভেসে যাচ্ছে। এটা দেখা মাত্রই তৎক্ষণাৎ সেই কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীদের দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করলেন। কিন্তু এবারে শুরু হলো একটা অদ্ভুত সমস্যা। যতবারই শিল্পীরা কাঠের টুকরোটি কাটতে যান ততবারই সেটি ভেঙে যায়। বলার অপেক্ষা রাখে না, এই অবস্থায় কোনো বিগ্রহ তৈরি করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। যথারীতি চিন্তায় পড়ে যান রাজা। তবে এবারে উপায় বেরোলো একটা। বিশ্বকর্মা বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, কিন্তু তিনি কয়েকটি শর্ত রাখলেন। 1, তিনি একাই কারো সাহায্য ছাড়া মূর্তি তৈরি করবেন। 2, মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। 3, 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে, আর এই 21 দিনে মন্দিরের দরজা একবারও খোলা যাবে না। রাজা ইন্দ্রদুম্ন সেই শর্তে রাজি হয়ে যান। একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মা বিগ্রহ তৈরির কাজ শুরু করেন। সবটা ঠিকঠাকই চলছিল, কিন্তু 2 সপ্তাহ পরে হঠাৎই একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছে না দেখে রাজা ইন্দ্রদুম্নর স্ত্রী বলেন যে তাদের এখনই একবার ঘরের ভেতরে গিয়ে দেখা উচিত সবটা ঠিকঠাক আছে কিনা। রাজা ইন্দ্রদুম্নের মনে ছিল সেই শর্তগুলোর কথা, তাই তিনি একদিকে চাইছিলেন না সেই ঘরে প্রবেশ করতে, তবে ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না দেখে কৌতূহল এবং চিন্তাও বাড়ছিল তাঁরও। এবারে আর নিজেকে থামিয়ে রাখতে পারলেন না। অনিচ্ছা সত্ত্বেও সেই ঘরে প্রবেশ করেই ফেললেন। আর ঘরে ঢুকতেই দেখলেন সেখানে কোনো কারিগর নেই, রয়েছে শুধু অসম্পূর্ণ একটা বিগ্রহ। রাজার এবারে আরো একবার মনে পড়ে গেল বিশ্বকর্মার দেওয়া শর্তগুলোর কথা এবং সেই আদেশ অমান্য করার জন্য এবারে অনুতাপ করতে থাকলেন ইন্দ্রদুম্ন। আর তখনই শুনতে পেলেন দৈববাণী। ভগবান বিষ্ণু যেন বললেন, যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহেই যেন প্রতিষ্ঠা করা হয়। ফলত ভগবান বিষ্ণুর আদেশ মতোই রাজা ইন্দ্রদুম্ন সেই অসম্পূর্ণ বিগ্রহই প্রতিষ্ঠা করলেন। সেই থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতহীন অসম্পূর্ণ বিগ্রহ বিরাজমান পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে।